ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো দেখুন, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই। তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা চিন্তা ভাবনা করতেছেন আসবেন ইতালিয়ান ভাষা শিখবেন, তারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর যে সকল বন্ধুবান্ধব ইতালিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা বেসিক কিছু শব্দ শেখাবো, তারপর বাক্য শেখাবো। আমি প্রতিনিয়ত এভাবেই ভিডিও আপলোড করি। তো আজকের প্রথম শব্দটি আছে সকাল। আমরা সকাল বলি, এটাকে ইতালিতে বলা হয় মাত্তিনা। মাত্তিনা মানে হচ্ছে সকাল, ইংরেজিতে আমরা বলি মর্নিং। তারপর কি আছে বিকাল। বিকাল বা দুপুর, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি পমেরিজ্জো। পমেরিজ্জো মানে হচ্ছে বিকাল। বিকাল বা দুপুর আমরা ইংরেজিতে বলি আফটারনুন। তারপর আছে কি দিন। দিনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জোর্নো। জোর্নো মানে হচ্ছে দিন, ইংরেজিতে আমরা বলি ডে। আবার যখন আমরা শুভ সকাল বলি তখন আমরা বলি বুয়নজোর্নো। বুয়নজোর্নো, ওখানে কিন্তু মাত্তিনা আসবে না। বুয়নজোর্নো মানে শুভ সকাল। এখন আছে রাত। রাত বা নাইট বলি যেটাকে, এটাকে আমরা ইতালির ভাষাতে বা ইতালিয়ান ভাষাতে বলবো নত্তে। নত্তে মানে হচ্ছে রাত, জোর্নো মানে হচ্ছে দিন। এরপর আছে সন্ধ্যা। সন্ধ্যাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেরা। সেরা মানে হচ্ছে সন্ধ্যা। তো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে আগে। কোন একটা জিনিস আগে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব প্রিমা। প্রিমা মানে হচ্ছে আগে। বলুন তো কি মানে আগে? প্রিমা মানে আগে। যারাই আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমার সাথে সাথে বলবেন। আমার সাথে সাথে কথা বললে এই যে শব্দ বলার যে জড়তা, মানে আনইজি ফিল হয় যারা নতুন, কিন্তু সাথে সাথে বললে জড়তাটা কেটে যাবে। তো আগে হচ্ছে প্রিমা, তারপর আছে কি পরে। এই পরে বলতে গেলে আমরা বলবো দোপো। দোপো। দোপো মানে হচ্ছে পরে। তার পরবর্তীতে আছে কোথায়। কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে। দোভে, ধরুন কাউকে বলতেছি তোমার বাড়ি কোথায়, দোভে কাজা তুয়া। তো দোভে মানে হচ্ছে কোথায়। আর যারা আমাদের চ্যানেলটিতে ভিডিওগুলো দেখেন তাদেরকে একটি কথা বলতে চাই যে ভাই ভিডিওর মাঝপথে থেকে টেনে টেনে দেখবেন না কখনো, এতে করে শিখতে পারবেন না। আর যখন শব্দগুলা 7টা 8টা এক জায়গায় হয়ে যায় স্ক্রিনশট মারবেন, এতে করে বারবার দেখে দেখে মুখস্থ করবেন। এর পরবর্তীতে আছে জানা। মানে আমি জানি না, আমি জানতে চাই, এই যে জানা বিষয়টা, সেই ক্ষেত্রে আমরা বলবো সাপেরে। সাপেরে মানে হচ্ছে জানা। আর জানার পরবর্তীতে আছে বোঝা। এটা কোন বোঝা? আন্ডারস্ট্যান্ড ইংরেজিতে বলি, আমি বুঝতে পারি নাই। তো এই বোঝাকে বলা হয় কাপিরে। কাপিরে মানে বোঝা, আর সাপেরে মানে জানা। তারপর আছে বলা। বলা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিরে। দিরে মানে হচ্ছে বলা, কোন একটা কিছু বলা। আবার যদি বলি কথা বলা, সেই ক্ষেত্রে আমরা বলবো পাল্লারে। পাল্লারে মানে কথা বলা, আর দিরে মানে বলা। এরপর আছে করা। করা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফারে। ফারে মানে হচ্ছে করা, সেটা যে কাজই করা হোক আমরা ফারে বলতে পারি। তারপর আছে আলো। ধরুন আমরা রুমে আলো জ্বালাই না, গাড়ির হেডলাইটে আলো জ্বলে, দিনের বেলায় আলো থাকে। এই আলোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুচে। লুচে মানে হচ্ছে আলো। বা বাক্যর ক্ষেত্রে আমরা এইভাবে কথা বলবো লা লুচে। লা লুচে, এই লুচে মানে হচ্ছে আলো। এবং আলোটাকে যদি আমি অফ করে দেই তাহলে কি হবে? অন্ধকার। এই অন্ধকারকে আমরা কি বলবো? অন্ধকারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুইও।
বুইও মানে হচ্ছে অন্ধকার। তো আমরা কি শিখলাম? লুচে মানে আলো, বুইও মানে অন্ধকার। তার পরবর্তীতে আছে রুম। রুম বা ঘর, এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তানসা। স্তানসা মানে হচ্ছে রুম। সো রুমের ভিতরে আমি বসে আছি, এই ক্ষেত্রে আমরা যে রুম বলবো বা যে কোনো ক্ষেত্রে রুম বলার প্রয়োজন হলে আমরা স্তানসা বলবো। আর রুমের যে দরজা আছে, দরজা বা দরজা, এটাকে বলা হয় পর্তা। পর্তা মানে হচ্ছে দরজা। সো আমরা কি করব? আমরা আরো কিছু শব্দ শেখাবো, তারপর হচ্ছে আপনাদেরকে বাক্য শেখাবো, তারপর ভিডিওটা শেষ করব। তো এখন প্রথম শব্দটি এখানে আছে বই। আমরা বই পড়ি না, বই, ইংরেজিতে কি বলি? বুক। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লিব্রো। কি বলবো? লিব্রো। লিব্রো মানে বই। তারপর আছে কলম। আমরা কলম, পেন, ইংরেজিতে বলি পেন। আর এখানে একটু মিল আছে, এখানে আমরা বলবো পেন্না। লা পেন্না মানে হচ্ছে কলম। পেন্না মানে কি? কলম। আমরা বলি পেন, আর ইতালিতে এখানে একটু না যুক্ত করা হয়েছে, পেন্না। পেন্না মানে কলম। দেন এখানে আছে স্টুডেন্ট। স্টুডেন্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্টুদেন্তে। স্টুদেন্তে মানে হচ্ছে স্টুডেন্ট। বলুন তো কি মানে স্টুডেন্ট? স্টুদেন্তে। তারপর আছে শিক্ষক। শিক্ষককে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনসেনিয়ান্তে। ইনসেনিয়ান্তে মানে হচ্ছে শিক্ষক, ইংরেজিতে আমরা বলি টিচার। দেখুন আমি কিন্তু একজন মানে আপনাদের যেহেতু শেখাই সেই হিসেবে আমি একজন শিক্ষক, তো আমি হচ্ছে একজন ইনসেনিয়ান্তে। এরপর আছে কি স্কুল। স্কুল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কুওলা। স্কুওলা মানে হচ্ছে স্কুল। ইংরেজিতেও আমরা স্কুল বলি, বাংলাতেও আমরা স্কুল বলি বা বিদ্যালয় বলি, কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো স্কুওলা। তারপরে কোনো একটা জিনিস সঠিক, এই সঠিক যদি আমরা সিঙ্গেলি বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে corretto। corretto মানে হচ্ছে সঠিক। আবার সঠিকের বিপরীতে আমরা বলি ভুল। ভুল, এই ভুলকে আমরা বলবো errore। errore, এই errore মানে হচ্ছে ভুল, আর corretto মানে হচ্ছে সঠিক। সো আমরা এর পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি, সেই শব্দটি হচ্ছে ধন্যবাদ। আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ ধন্যবাদ। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? আমরা বলবো গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। সো যারা এই যে 8 মিনিট 10 সেকেন্ড ধরে এখনো ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা কথা বলি, ভাই প্রতিনিয়ত চেষ্টা করবেন নিজেকে, মানে নিজেকে ঠকিয়ে লাভ নেই, তো প্রতিনিয়ত চেষ্টা করবেন নিজের মেমোরাইজ করে 2টা 5টা 10টা শব্দ অন্তত মুখস্থ করবার প্রতিনিয়ত। মানে দিনে যদি আপনি 5টা শব্দ করে মুখস্থ করার চেষ্টায় থাকেন, 10 দিন পরে আপনি কিন্তু 50টা শব্দের মালিক। 100 দিন ট্রাই করলে 500টা শব্দ। এখন ভাবতে পারেন ভাই 100 দিন কি ভাষা শেখা লাগে নাকি? আরে ভাই এমনও লোক আমার কাছে এখনো ভাষা শিখে যাদের 3 বছর আছে ইতালিতে এখনো কথা বলতে পারে না, অনেকেই আছে। তো এখন আছে কি, এখন কিছু বাক্য শেখাবো। এখন প্রথম বাক্যটি রেখেছি আমি আজ সকালে এসেছি। আমি আজ সকালে এসেছি, এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে সুনো ভেনুতো স্তামাত্তিনা। এখানে সুনো মানে হচ্ছে আমি, আমরা আমি বলি, এটাকে ইতালিতে বলা হয় সুনো। আর ভেনুতো মানে এসেছি, তাহলে সুনো ভেনুতো আমি এসেছি। কি মানে আমি এসেছি? সুনো ভেনুতো। আর এই যে আজ সকালে বা আজকে সকালে, এটাকে আমরা বলবো স্তামাত্তিনা। স্তামাত্তিনা মানে আজ সকালে। তাহলে সুনো ভেনুতো স্তামাত্তিনা, আমি আজ সকালে এসেছি। ক্লিয়ার? এর পরবর্তী বাক্যটি আছে কি, আমি কাউকে বলতেছি আগে তুমি কাজে যাও। আগে তুমি কাজে যাও বা আগে তুমি কাজে আসো, কাউকে বলতেছি আগে তুমি কাজে আসো, এটা বলতে গেলে আমরা বলবো প্রিমা ভিয়েনি আল লাবোরো। প্রিমা ভিয়েনি আল লাবোরো। এখন ভাই আপনি কিভাবে বুঝলেন? মানে আপনাকে কেউ, আপনি একজন বাঙালি, আপনাকে যদি একজন ইতালিয়ান এসে বলে প্রিমা ভিয়েনি আল লাবোরো, তুমি আগে কাজে আসো,
আপনি কি বুঝবেন না? এর জন্য আপনাকে শব্দ মুখস্থ করতে হবে। যেমন প্রিমা, প্রিমা মানে কি? প্রিমা মানে আগে। ভিয়েনি মানে তুমি আসো বা আপনি আসুন। তাহলে প্রিমা ভিয়েনি আগে আপনি আসুন বা আগে তুমি আসো। আল লাবোরো মানে কাজ বা কাজে। প্রিমা ভিয়েনি আল লাবোরো আগে তুমি কাজে আসো। ক্লিয়ার? যদি ভাই ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তীতে আরো 2টা বাক্য শেখাবো। আর যারা বাক্যগুলা দেখে মনে হচ্ছে যে অনেক হার্ড, অনেক কষ্ট, এগুলো আমরা বলতে পারবো কিনা, তো তাদেরকে বলবো আগে শব্দগুলা মুখস্থ করেন, তারপর বাক্য বলার চেষ্টা করেন। এরপর আছে আমার একটা বই দরকার। ধরুন আমি ইতালিতে এসেছি, আমার কিসের দরকার? একটা ইতালিয়ান ভাষার বই দরকার। তো আমি বলবো যে আমার একটা বই দরকার। এটা বলতে গেলে আমাকে বলতে হবে অ বিজনীয় দি উন লিব্রো। অ বিজনীয় দি উন লিব্রো। এখন ইংরেজিতে বলতে গেলে আমরা বলতাম আই নিড এ বুক, আমার একটা বই দরকার। কিন্তু এখানে আমরা বলেছি অবিজনীয়। অবিজনীয় মানে আমার দরকার। কার দরকার? আপনার না, আমার দরকার। অবিজনীয়। দি উন লিব্রো। উন মানে একটা, লিব্রো মানে বই। দি উন লিব্রো একটা বই। অবিজনীয় দি উন লিব্রো আমার দরকার একটা বই। সো এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে আমাদের এখানে আছে এই কাজটা অনেক ভয়ানক, কোন একটা রিস্কের কাজ। ধরুন আমি বলতেছি আপনি যে ইতালিতে এসেছেন, লিবিয়া থেকে তো গেম দিয়ে এসেছেন, তো আপনার তো এই কাজটা অনেক ভয়ানক। তো অত কথা বাদ, আমি যদি বলতে যাই যে, আমি যদি বলি যে কুয়েস্তো লাবোরো এ তেরিবিলে, কুয়েস্তো লাবোরো এ তেরিবিলে মানে এই কাজটা অনেক ভয়ানক বা এই কাজটা অনেক ডেঞ্জারাস, এমনটাই তো বলে থাকি। সো ভিউয়ার্স, এখানে কুয়েস্তো মানে এই, লাবোরো মানে কাজ। তাহলে কুয়েস্তো লাবোরো এই কাজ, এতে রিবিলে মানে এটা ভয়ানক বা অনেকটা ভয়ানক, এমনটা বোঝানো হয়েছে। আসলে মোলতো ব্যবহার করতে পারি। কুয়েস্তো লাবোরো এ মোলতো তেরিবিলে, এই কাজটা অনেক ভয়ানক, এমনটা বলতে পারি। সো আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখায়। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন, তারা চাইলে আমার কাছ থেকে ভাষাটা শিখতে পারবেন। আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।